বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হাজিরিন, প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রুকনুজ্জামান অন্তরে সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের বরকতময় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা গতকাল এবং আজ পর্যন্ত কথা বলেছেন এবং বলবেন এবং যারা শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসেবে কবুল করে নেন বলি আমি। শুরুতেই বাদামওয়ালা ভাইকে একটু বাইরে যাওয়ার জন্য অনুরোধ করছি। ভাই, মাহফিলের পরিবেশ এমনি নষ্ট, আপনি আর মাঝখানে আমাদেরকে কষ্ট দিয়ে না, তাকে সহযোগিতা করেন, বাইরে যাওয়ার সুযোগ করে দিয়ে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি যাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং ভালোবাসার ফসল বৃষ্টি বিঘ্নিত পরিবেশে সুন্দর এই মাহফিলের সুযোগ আল্লাহ দিয়েছেন। এর জন্য খুশি না বেজার? আকাশ বাতাস কাঁপিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের পর রাসূলের শানে দরুদ পেশ করছি আবেগ ঘন ভাবে। সবাই বলি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা যতটুকু সুযোগ রেখেছেন ততটুকু আয়োজন সফল হবে ইনশাআল্লাহ। তার জন্য মন খারাপ হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তাকদীরে যতটুকু রেখেছেন আমরা ততটুকুতে খুশি থাকবো ইনশাআল্লাহ। মহামহিম আল্লাহ তাআলা দরবারে বিশেষ করে দোয়া প্রত্যাশা করছি বাংলাদেশ শিল্প জগতে আকিজ গ্রুপের একটি প্রিয় নাম আপনারা জানেন। এই আকিজ গ্রুপের অন্যতম ডিরেক্টর মরহুম আলহাজ মমিন উদ্দিন, তিনি আজ আমাদের মাঝে নেই, অথচ এই জনপদে একটি সুন্দর অনুষ্ঠান, একটি সুন্দর কোরআনের মাহফিল তিনি সাজানোর জন্য সর্বোচ্চ নিজেকে কোরবানি দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মরহুম মমিন ভাই এবং তার পরিবারের প্রতি যেন বারাকা দান করেন। আজকে এখানে মমিন ভাইয়ের পরিবারের সদস্য আলহাজ নাসিরউদ্দিন সাহেব আসবেন। ইতিমধ্যে ঢাকা থেকে তার জামাই, মেয়ে সহ তার আত্মীয় স্বজন সন্তানরা এসেছেন এবং আমরা তার শরীর শুভাকাঙ্ক্ষী যারা এসেছি, আমাদের ইমদাদ ভাই, রফিক ভাই, গফফার ভাই সহ নামলা জানা যে সকল ভাইরা রয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সর্বোচ্চ বারাকা দান করুন বলি আমিন। আমরা কি ধীর স্থির হয়ে শুনবো তো ইনশাআল্লাহ নাকি? মঞ্চে যারা আছে সকলকে বসার জন্য অনুরোধ করছি। সামনে যারা রয়েছেন স্বেচ্ছাসেবক সকলকে বসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি নওপাড়া সাউন্ডের জগতে প্রিয় নাম ফেয়ার সাউন্ড সিস্টেম সিনহাসপদ সাদ্দামকে। আমার কথা পেছন থেকে তো শোনা যায় আলহামদুলিল্লাহ। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি সেই সুরের দিকে আপনাদেরকে স্বাগত জানাই, যে সুরের মাঝে খুঁজে পাই আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা। সবাই মিলে আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো তো সুরের সাথে সাথে ইনশাআল্লাহ? কত জোরে আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যত বেশি আল্লাহ প্রশংসা তত বেশি রহমত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে মা বাবা জোরে হবে তো ইনশাআল্লাহ? ও গো কাবার মালিক, তোমার চরণে আমি ঝুঁকেছি মাথা, বারবার তোমাকে করছি স্মরণ। তোমার চরণে আমি ঝুঁকেছি মাথা, বারবার তোমাকে করছি স্মরণ। ও গো কাবার মালিক শোনো
আর জি আমার ইমানের সাথে দিও আমার মরণ। ও গো কাবার মালিক শোনো, আর জি আমার ইমানের পথে দিও শহীদ মরণ। ও গো কাবার মালিক তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। তোমার পথে তোমার মতে করি যেন জীবন যাপন। ওমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়। শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ও গো কাবার মালিক শোনো, আর জি আমার ইমানের সাথে দিও শহীদি মরণ। ও গো কাবার মালিক রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্ধুতে ইসলাম করে দিও আমার আপন। রক্তের বিন্দুতে হৃদয়ের সিন্ধুতে ইসলাম করে দিও আমার আপন। ওমরের মতো করে শক্তি সাহস দিও, ঈমান আমল দিও আলীর মতো। বীরের মতো যেন প্রাণ চলে যায়, বীরের মতো যেন প্রাণ চলে যায়। শরীরে জড়ানো থাকে শহীদি কাফন। ও গো কাবার মালিক শোনো, আর জি আমার ইমানের সাথে দিও শহীদি মরণ। ও গো কাবার মালিক শোনো, আর জি আমার ইমানের সাথে দিও আমার মরণ। ও গো কাবার মালিক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখিনি 52, আমরা দেখিনি 62, আমরা দেখিনি 69, 71, কিন্তু আমরা বাংলার জমিনে 2024 দেখেছি। আমরা দেখেছি বাংলার জমিনে 2024 কি করে ফেরাউনের উত্তরসূরিদের নস্যাৎ করে সকল ষড়যন্ত্র বাংলার জমিনকে আমার দ্বীন ইসলামের জন্য আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। আবার প্রিয় ভাইরা, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশে ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার জন্য যেমন করে বীর মুগ্ধ আবু সাইদ নিজের রক্তবিন্দু দিয়ে নতুন করে বাংলার মানচিত্র এঁকেছে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণের ডাকে যদি রাজপথে নামতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মীর মুগ্ধরা হারিয়ে গেছে আমাদের ঋণ করে। যেমন করে মীর মুগ্ধরা এই সুন্দর পৃথিবী ছাড়ল, এমন করে পৃথিবী ছাড়তে হবে আপনাকে আমাকে, যারা দুনিয়ার বয়ে আচ্ছন্ন হয়ে, দুনিয়ার গোলাম হয়ে আল্লাহর দ্বীন এবং দেশপ্রেম অন্তর থেকে মুছে দিয়েছে। এই সালতানাত কি চিরস্থায়ী হবে আমাদের? আসুন, আমার রফিক ভাই প্রথমেই বলেছেন ভাই নতুন কিছু শুনতে চাই, তো আজকে নতুন কিছু রকমুজ্জামান আপনাদের জন্য গাইতে চাই ইনশাআল্লাহ। আনরিলিজ, আনকোরা, নতুন কিছু গজল হবে।
উৎসর্গ করছি এই গজল নির্মুগ্ধের মতো যারা আমাদেরকে রেখে চলে গেছে, বিশেষ করে মরহুম আলহাজ মমিনুদ্দিন ভাই রকুরুজ্জামান তার শিল্পীদেরকে অনেক মহব্বত করতেন। আমরা কি তার জন্য দোয়া করব না? আসুন মমিন ভাইয়ের মতো করে যারা এই মাহফিলের আয়োজকদের আপনজন দুনিয়া ছেড়ে চলে গেল, আমরা কোরআনের এই মাহফিলে তাদের জন্য দোয়া করছি। তাদের জন্য রকুরুজ্জামান ভালোবাসার এই উপহার, এই প্রিয় গজল। কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। আমি তো ছিলাম আগে তোমাদের আপন, তবে কেন দাও না সারাই আমারে এখন। তবে কেন একলা ফেলে ও তবে কেন একলা ফেলে দূরে চলে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী, তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা তুইয়া কই তারা এখন। কোথায় আমার স্ত্রী পুত্র আমার আপনজন, আমারে হে একলা তুইয়া কই তারা এখন। বিদায় বেলায় একটু বিদায় বেলায় একটু আমার পাশে বসে যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও।
কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, কোথায় আমার সঙ্গী সাথী, কোথায় আমার সঙ্গী সাথী তোমাদের এত ডাকি, নিদান কালে একবার দেখা দিয়া যাও, বন্দী করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও, কান্দে করিয়া পালকি চড়াইয়া আমারে কই লইয়া যাও। মদিনা 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 মদিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ বার্ষিক তাকরীর সীমালুদ হতে চলব, পৃথিবীর প্রান্তর প্রান্তর উম্মতে মুহাম্মাদি আজ লাঞ্ছিত, বঞ্চিত, নিষ্পেষিত, নির্যাতিত জাতি। ও যশোর অঞ্চলে নবী প্রেমিক তাওহীদি জনতা, মুসলিম উম্মাহর এই দুর্দিন দুঃসময়ে সত্যিকার নবী প্রেমিক হয়ে বাঁচতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। ও আমার প্রিয় ভাইরা, হৃদয়ের কান খুলে শুনে রাখি, অন্তরের খাতায় লিখে রাখি এই কথা, কেবলমাত্র তাফসীর মাহফিলের জমিনে হাত উঁচু করেই নবী প্রেমের পরীক্ষায় পাস করা যাবে না। সত্যি যদি নবী প্রেমিক হতে হয়, যে দেখো ইতিহাসের সোনালী পাতায় হযরতে খাব্বাব, হযরতে তালহার দিকে আল্লাহ রাসূলের ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে ৬৮,০০০ বর্গ মাইল এই বাংলার সত্য সবুজ জমিনে আমার নবীর প্রেমিক হতে গিয়ে যদি হযরতে খাব্বাবের মতো করে আপনার দেহকে ক্ষতবিক্ষত করা হয়, ও মুসলমান, আপনারা কি সেই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছেন? আলহামদুলিল্লাহ। নবী প্রেমে গাইতে চাই তো সবাই ইনশাআল্লাহ, নাকি সবাই একসাথে গাইতে চাই নবী প্রেমে ইনশাআল্লাহ? মাইক্রোফোনটা ঘুরিয়ে দেবো, পরীক্ষা দিব এবার কিন্তু ইনশাআল্লাহ। মনিটরের ভোকালগুলো একটু বাড়িয়ে রাখো বাবা। আমার মনের ঘরেতে এই ভালোবাসা তো নোয়াপাড়া পার হবে না, এ তো মিশর পর্যন্ত যাবে না, রিয়াজুল জান্নাত তো অনেক দূর। একটু আওয়াজ জোরে হবে না? জোরে হবে না? আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। বৃষ্টি হয়েছে, মাটি নরম, মনটাও তো রাসূল প্রেমে নরম হওয়া উচিত, ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলি, ঠিক কিনা? আমার মনে হয় আপনাদের মন খারাপ না শরীর খারাপ, বুঝতে পারছি না। রাসূলকে ভালোবাসি না কারা কারা, একটু দেখি। সুবহানাল্লাহ। জীবনের যে আল্লাহ রাসূলকে ভালোবাসি কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। নিঃসন্দেহে নবী প্রেমিক প্রত্যেক কণ্ঠ আজ উজাড় হবে। আজকে সামিয়ানা খোলা, আকাশের রহমতের দুয়ার যেন খুলে যায়, বলি আমিন সবাই মিলে। আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। পরের কথা কি বলবো, মঞ্চে যারা রয়েছে ওরাও যাচ্ছে না, ওরা তো মনে করছে আল্লাহ রব্বুল ভাইয়ের সাথে আজকে আছে শিল্পী শিল্পী ভাব আছে, তাই না? সবাই মঞ্চে গাইতে হবে আলহামদুলিল্লাহ। শাইখরা যদি গাই, রফিক ভাই আওয়াজ দিয়ে জোর হবে না ইনশাআল্লাহ? আমাদের প্রিন্সিপাল সাহেব রয়েছে মঞ্চ থেকে সামনে, সবাই এবার আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। এই সাদ্দাম তুমি গাচ্ছ তো? হ্যাঁ তুমিও গাচ্ছ, মাশাআল্লাহ। সবাই আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী। জয় মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে
দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে মোরা যদি জানাল পাখি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মোরা যদি জানাল মোরা যদি জানাল ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী দো জাহানের বাদশা নবী জয় মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে হে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আল্লাহু আকবার আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে ওদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন আল্লাহ কবুল করে শাফায়াতে বিচারেতে শাফায়াতে বিচারেতে পাশে করে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে ও আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে আমার মনের ঘরেতে দেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রে 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 কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে না তো যারা দূরে দাঁড়িয়ে ভাই ওদেরকে বসার সুযোগ মনে হয় কম আছে না কষ্ট না করে ভাই আপনার ডাইনের পাশে জায়গা আছে আপনারা সুযোগ পেলে এখানে আসবেন সমস্যা নেই আজকে প্রোগ্রামটা আমরা চাইবো না আপনারা কষ্ট করে কাদার মধ্যে দাঁড়িয়ে থাকেন স্বেচ্ছাসেবকরা কিছু বলবে না ধীরে স্থির ভাবে আপনারা জায়গা এই পাশেও আস্তে আস্তে যারা দূরে কষ্ট হয় কাদার মধ্যে দাঁড়াতে আসবেন ইনশাআল্লাহ
আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ঈমানকে তাজা করতে হবে। আমরা দেখিনি বদর, আমরা দেখিনি উহুদ, কেমন করে তেজযুক্ত ঈমান নিয়ে ঈমানকে তাজা করে আল্লাহ রাসূলের সোনার সাহাবীরা দিন প্রতিষ্ঠার জন্য মরুভূমির মাটি রক্তে লালে লাল করেছিল। কিন্তু 1000 বছর পর আজ এই শঙ্কর পাশা হাই স্কুলের মাঠে আল্লাহর জমিনের পরে বসে আরশের নিচে বসে সিদ্ধান্ত নিতে হবে এই জমিনে কোরআনের সালতানাত প্রতিষ্ঠার জন্য, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যদি একটি জঙ্গে বদর জঙ্গে উহুদের ডাক এসে যায়, ও মুসলমান, প্রয়োজনে মাথায় কাফনের কাপড় বেঁধে হলেও ঈমানের পরীক্ষা দিতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আলহামদুলিল্লাহ, কষ্ট দিচ্ছি না, নতুন গজল কষ্ট হচ্ছে না তো? আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসার দুয়ারে এই উপহার। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। অ্যাডভোকেট গাজী এনামুল হকের আগমন, মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, অভয়নগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব জামাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শ্রমিক কল্যাণের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। পরম স্নেহ, পরম ভালোবাসা দিয়ে রুকুনুজ্জামানকে ধীরে ধীরে আপনাদের দুয়ারে পৌঁছানোর পথ তৈরি করে দিয়েছেন, এই কথা আপনারা সবাই জানেন। টেলিভিশন হোক, মঞ্চ হোক, দেশ হোক আর বিদেশ হোক, আমার প্রিয় রাহবার, আমার প্রিয় অভিভাবক, যার স্নেহ রুকুনুজ্জামানকে সর্বদা ঘিরে রাখে, গাজী এনাম ভাই এসেছেন। গাজী এনাম ভাই কথা বলবেন। গাজী ভাই অনুমতি দিয়েছেন, আমরা এই গজলটা শেষ করবো, তাই তো ইনশাআল্লাহ? আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না। কথাগুলো ঠিক কিনা? কথাগুলো ঠিক কিনা? অনেক কথা প্রয়োজন নাই, এমন একটি কথা যদি আমল করতে পারি, আমার দিন আমার দুনিয়া বরকতময় হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আজকে মরলে কালকে দুই দিন, পরের দিন কেউ কাঁদবে না, যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি,
সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে খোদার বিধান ভুইল না। পাপ পুণ্যের বিচার একদিন করবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। আধার ঘরে মাটির পরে থাকবে পড়ে সব, কেউ রবে না সঙ্গে তোমার, থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে রবের বিধান ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন নিবেন মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি ভাইরে, সৃষ্টি কানা তোমার আমার 3.5 হাত মাটি। মাথা বাঁচতে হবে না জোরে। আলহামদুলিল্লাহ, হাতে স্লিপ এসেছে 8:50 পর্যন্ত। অ্যাডভোকেট গাজী এনাম ভাই হঠাৎ করে আমাদের একদিন যশোর জোহান্স ড্রিম ভ্যালিতে নিয়ে গেলেন। সেখানে মিউজিকের মধ্যে সব শিল্পীদের গান হবে। গাজী ভাই বলল, রোকন এর মধ্যে তোমার শিল্পীদের নিয়ে তুমি গান শোনাবে। উনি পছন্দ করে দিলেন রাসূলের সানিফি কাওয়ালি। আলহামদুলিল্লাহ, এখন তো চতুর্দিকে কাওয়ালির মৌসুম চলছে। তো আজ এই সুন্দর আয়োজনে আমরা আমাদের সেদিনের গাওয়া সেই কাওয়ালি। আর এর ইতিহাসটা এই কারণে বললাম, আমি ওই প্রোগ্রামে গজল শুনিয়ে চলে গেছি, গান গিয়ে চলে গেছি। গাজী ভাই ছিলেন, পরে যশোর এসে বলে, কাল তো শেষ করে দিয়েছো সব। আমি তো ভয় পেয়ে গেছি, কি হয়েছে? বলে, তোমার শিল্পীর দিকে চলে যাওয়ার পরে ওর ঢোল তবলা আর বাজে নাই। আল্লাহু আকবার। 2001 ছোট্ট রকুনুজ্জামানের হাত ধরেছিলেন গাজী ভাই। সেখান থেকে তিলে তিলে রকুনুজ্জামানকে তৈরি করা। আল্লাহ তাআলা এদেশের ইসলামী আন্দোলনের জন্য অ্যাডভোকেট গাজী এনাম ভাইকে যেন দীর্ঘ নেক হায়াত দান করেন, বলি আমি। আরো জোরে বলি আমি। গাজী ভাইয়ের জন্য দোয়া চেয়ে এই প্রিয় কাওয়ালি শুরু করছি। আমরা সবাই একসাথে গাইব ইনশাআল্লাহ। আপনাদের পছন্দের হবে। আমার রফিক ভাই ভালোবাসেন, আমার আরো প্রিয় ভাইয়ের যারা রয়েছেন, আমাদের হাফিজ ভাই রয়েছেন। আলহামদুলিল্লাহ, মোটা মানুষটা নামটা একটু ভুলে যাচ্ছিলাম, মনে করছেন, কিন্তু মনে করিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। ইয়া নবী ইয়া নবী সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু। যে পথেই কল্যাণ, যে পথেই মুক্তি, সেই পথ আমার রাসূলের। যে পথেই নাজাত, যে পথেই জান্নাত, সেই পথ হলো আমার রাসূলের। ও বাংলার তাওহীদ জনতা, দুনিয়ার সকল ভ্রান্ত পথ ছেড়ে, মত ছেড়ে কেবলমাত্র আমার রাসূলের সিরাতে, জান্নাতের সিরাতে শামিল হতে চাই কারা কারা, সেই হাতগুলো দেখতে চাই। আজকে এই আয়োজন তাদের জন্য। আল্লাহ কবুল করুন, বলি আমিন।
আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ মারহাবা হবে না আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে সবাই রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে মানব দেশে মানব পাশে মানবের সেরা মানব এসেছে আল্লাহু আকবার মানব দেশে মানব পাশে মানবের সেরা মানব এসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে আল্লাহু আকবার আমেনার কোলে চন্দ্র দোলে আকাশের চাঁদ যেন ধরায় নেমেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধন্য ধন্য হয়েছি ধন্য আমাদের নবীকে ভালোবেসে হারাম হারাম দুজো হারাম জান্নাতে তার নাম লিখেছে ওকে এসেছে দুনিয়া দেখেছে ওকে এসেছে দুনিয়া দেখেছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে গাছে গাছে ফুলগুলো সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে 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 মহামহিম আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসায় আমাদের সকলকে যেন কবুল করে নেন।
জীবনের পথ চলতে চলতে কত বৃত্ত থেকে কত ফুল ছড়ে গেছে। আজকে যারা মাহফিল কমিটিতে রয়েছে হয়তো তারা একদিন থাকবে না। আজকে রকুনুজ্জামান অ্যাডভোকেট কাজী এনাম ভাই এসেছেন, হয়তো আমরাও একদিন থাকবো না। আমি স্বেচ্ছাসেবকদের অনুরোধ করছি, ভাই যে যেখানে দাঁড়িয়ে আছে থাক না প্লিজ। আমার প্রিয় ভাইরা যে যেখানে আছে শুধু রাস্তাটা ছেড়ে দেওয়ালে হবে, শুধু রাস্তাটা ছেড়ে দেওয়ালাই হবে প্লিজ। যেহেতু আজকে এলোমেলো একটু অবস্থা একটু সহজ করে দিই সবার জন্য। আল্লাহ সহজ করতে বলছেন, জটিল করতে নিষেধ করছেন। আমরা সহজ করে দিই সবাই দিনই ভাই। সুরের মানুষ, সুরে সুরে আমার হৃদয়ের কথাগুলো আপনাদের কাছে রেখে যেতে চাই। সর্বশেষ আপনাদের জন্য গাইছি প্রিয় মাকে ভালোবেসে রকুনুজ্জামানের এই প্রিয় মায়ের গজল। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখেন বলে আমি। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। সুবহানাল্লাহ বলবো না? চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না। আমার ফেরার সময় হলে বসে প্রহর গুনবে না। আমার দুঃখে বুকটা মায়ের, আমার দুঃখে বুকটা মায়ের আর কোনোদিন চিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মাঝ গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পারিয়ে। আমার কোনো বিপদ হলে আগে আর মা জানবে না। আর কখনো দু হাত তুলে যাই না মাঝে কাঁদবে না। আমার সুখে বুকটা মায়ের, আমার সুখে বুকটা মায়ের আর কোনোদিন ভরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না। বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আমার বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। সবাই দোয়ায় সামনে থাকবে। এক মিনিট বেশি হয়ে গেছে, তার জন্য বিনয়ের সাথে ক্ষমা চাইছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা এখন হৃদয় উজাড় করে কাজী এনাম ভাইয়ের কথা শুনবো ইনশাআল্লাহ। রকুনুজ্জামান আছে আপনাদের সাথে মঞ্চে।
গাজী এনাম ভাইকে ছেড়ে চলে যাওয়ার মতো সাহস রকম আমার হয়নি এখনো। আমি স্টেজে থাকছি, আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমাদের প্রাণপ্রিয় শিল্পী রকুল